এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে দমকল মন্ত্রী সুদীপ বসু তিনিও স্বীকার করে নিচ্ছেন যে কিছু কিছু বেআইনি কাজ সেখানে চলছিল। ঠিক কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, আমরা যেটা খবর পাচ্ছি ওখানে কিছু কাজকর্ম, কিছু কাঠের কাজ ফাজ ওখানে কিছু হচ্ছিল, সেটা আমাদের লোকেরা বলেছে। ওদের অ্যালার্মটাও পর্যন্ত বাজেনি, যে অ্যালার্মটা একটা আগুন লাগলে পরে একটা হোটেলের অ্যালার্ম বাজে, সেই অ্যালার্মটাও ঠিক সময় বাজেনি, সেটাও কাজ করেনি। স্প্রিংলারগুলো কাজ করেনি, কোনোগুলোই কাজ করেনি। যখন অডিট হয় তারপরে এরা নিজেরা, যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। পুরসভারও দেখা, সবারই দেখা, পুলিশ, পুরসভা সবাইকারই দেখা দরকার। আমরা সবাই অফিসারদের বলেছি যে সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে জমা করতে এবং একটা কঠিন স্টেপ আমরা নেব। প্রশাসনের দিকে যখন অভিযোগের আঙুল উঠছে তখন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ঘটনা ঘটার পর কেন অভিযোগ আসে, আগে কেন নয়। বেআইনি নির্মাণের অভিযোগ আগে এলে নিশ্চয়ই পদক্ষেপ হতো, এমন মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাল্টা কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন পরপর। সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস, ঘটনা ঘটার পরে কেন এত হয়। যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে না। সেটা কাশ্মীরেও তাই, সব কিছুর পরে। টেররিস্টের বাড়ি যদি তুমি জেনেই থাকো, পরে কেন ব্লাস্ট করলে, আগে কেন তাদের সবাইকে ধরে নিলে না? আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআইনি হয়েছে, নিশ্চিতভাবে ধরা যেত। কিন্তু এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে আমাদের কমিশনার, পুলিশ এবং দমকলকে দিয়ে আমরা একটা ইনকোয়ারি করছি। পশ্চিমবঙ্গে বেআইনি যত কনস্ট্রাকশন হয়েছে তৃণমূলের আমলে, অতীতে কোনোদিন এত হয়নি। রামসার ট্যাগ লাগানো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ওপরে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ফিরহাদ হাকিম কোনো ব্যবস্থা নিয়েছেন? কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো ব্যবস্থা নিয়েছেন? ওয়েটল্যান্ডের ওপরে জমি কেনা বিক্রি হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন? পশ্চিমবঙ্গের একটার পর একটা ফুটপাত দখল হয়ে গেছে, বেআইনি ভাবে এনক্রোচ করেছে, সেই অভিযোগগুলো ওনার কাছে যায় না। বড়বাজারের হোটেল ঋতুরাজ গতকাল যৌতুকগৃহে পরিণত হয়েছিল, যেখানে 14 জনের মৃত্যু হয়েছে এবং যার মধ্যে 2 জন শিশু মহিলাও ছিলেন। একজন হোটেল কর্মীর মৃত্যু হয়েছে সেখানে, যিনি বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন হোটেল থেকে। এই মর্মান্তিকভাবে 14 জনের মৃত্যু হয়েছে, যে ঘটনায় ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। তিনি একেবারে দায় এড়িয়ে গেছেন এবং সেখানে কাশ্মীরের প্রসঙ্গ টেনেছেন। আর যে ছবি দেখতে পাচ্ছেন ঠিক সেই মুহূর্তের ছবি, যখন বাঁচার চেষ্টা করছেন আবাসিকরা। বেআইনি নির্মাণ যদি রাজ্যের প্রায়োরিটি হয় সরকারের, তখন অডিট অর্থহীন হয়ে যায়। ফলে 22 সালের পর লাইসেন্স নেই, কিন্তু দেখার কেউ নেই। অথবা এই যে ফ্লোর বানানো হচ্ছে, কোথাও একটা বাড়িতে স্কোয়ার ফুট বানালে তার জন্য স্কোয়ার ফুট কাউন্সিলর চলে আসে, আর এখানে ফ্লোর হচ্ছে, কেউ টের পেল না। কিভাবে হচ্ছে কেউ টের পেল না। এ সবার কি চোখ বন্ধ না মুখ বন্ধ? বলে দিক যে যারা চোখে দেখে না, যারা মুখে বলতে পারে না, যারা কানে শোনে না, তারা সবাই মিলে চালাচ্ছে নাকি পশ্চিমবাংলাটা?